বাংলাদেশের স্বাধীনতার পর কেটেছে ৫৩ বছর। এর মাঝে ছোট বড় অনেক পরিবর্তন এলেও পাকিস্তানের কাছে বাংলাদেশের ন্যায্য পাওনার হিসেব এখনো আগের মতোই। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের প্রতি অন্যরকম বন্ধুত্ব এবং সম্পর্ক ভালো করার তাগিদ দেখালেও বাংলাদেশের প্রাপ্য অর্থ ফেরত দিতে পাকিস্তানকে কোনো উদ্যোগ নিতে দেখা যায় না। এখন প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ ঠিক কত টাকা পায় পাকিস্তান থেকে, আর কেনই বা ৫৩ বছরেও সেই টাকা পরিশোধ করছে না পাকিস্তান? জানা যায় ১৯৭১ সালের আগে অখণ্ড পাকিস্তানের সম্পদের বড় একটি অংশ ছিল পূর্ব পাকিস্তানের। এই বড় অংশের পরিমাণ প্রায় $৪.৫ বিলিয়ন। স্বাধীনতার ৫৩ বছর পর হিসেব করলে সুদসহ সে সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৪.৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১,৩২,০৩৬ কোটি টাকারও বেশি। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠকের পর থেকেই মূলত এই বিষয়টি নতুন করে উঠে এসেছে। চলতি বছরে কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এটি নতুনভাবে এইসব পাওনা পাওয়ার আশা যোগাচ্ছে। ইতিহাসের পাতা সাক্ষী আছে যে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের জটিল সমীকরণে রয়েছে বহু বছরের বকেয়া পাওনার হিসাব। পাকিস্তানিদের আগ্রাসন এবং মুক্তিযুদ্ধের ভয়াবহতার পরও বাংলাদেশের প্রাপ্য অর্থ ও সম্পদের কোনো সমাধান হয়নি। এর পেছনে দায়ী পাকিস্তানের একগুঁয়েমি এবং বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা। স্বাধীনতার পর ১৯৭৪ সালে এই পাওনা নিয়ে আওয়াজ উঠলেও কোনো সমাধান হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন, নতুন কূটনৈতিক সম্পর্কের সুযোগ নিয়ে আবারও এই দাবি উত্থাপন করা উচিত। দাবি আদায়ে ব্যর্থ হলে আন্তর্জাতিক ফোরামে আইনি লড়াইয়ের কথা ভাবা যেতে পারে। পাওনার হিসাব মুক্তিযুদ্ধের পর থেকে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর কাছে $৪০০ কোটি দাবি করেন। ভুট্টো কৌশলে এই দাবি এড়িয়ে যান। এরপরে সরকারগুলো এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তৎকালীন পাকিস্তান আমলের মুদ্রার মান অনুযায়ী $৪০০ কোটি বর্তমান ডলারের বিনিময় হার অনুসারে প্রায় ৫ লাখ কোটি টাকার সমান। যদি সুদের হিসাব ধরা হয় তাহলে তা আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। অর্থনীতিবিদদের মতে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও লুটপাটের কারণে সরকারি ও বেসরকারি খাতে প্রায় $১.২ বিলিয়ন ক্ষতি হয়। পাশাপাশি ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তানের জন্য প্রাপ্ত $২০ কোটি সহায়তাও পশ্চিম পাকিস্তানে স্থানান্তরিত হয়। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের রপ্তানি আয়ের ৫৪.৭% অর্থ লুটপাট করে। এই সময় বাংলাদেশের কৃষক শ্রমিকদের আয় থেকে সংগ্রহ করা অর্থে করাচি, লাহোর ও ইসলামাবাদে অবকাঠামো গড়ে তোলা হয়। পাকিস্তান শাসনামলে বৈদেশিক ঋণ ও রপ্তানি আয়ের সিংহভাগ পশ্চিম পাকিস্তান ভোগ করেছে, যা বৈষম্যের একটি উপযুক্ত উদাহরণ। আন্তর্জাতিক রীতি অনুযায়ী উত্তরসূরি রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তানের সম্পদের আইনি অংশীদার বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা, বৈদেশিক মুদ্রা অর্জনে পূর্বাঞ্চলের অবদান এবং সমতার ভিত্তিতে সম্পদের ৫০ থেকে ৫৬% পাওনার ন্যায্য অধিকার রয়েছে বাংলাদেশের। এছাড়া ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় গোর্কির সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রায় ৫ লাখ মানুষের প্রাণহানি ও শত কোটি টাকার ক্ষতির পরও কেন্দ্রীয় সরকার কোনো সহায়তা দেয়নি, বরং আন্তর্জাতিক সাহায্য হিসেবে আসা $২০০ মিলিয়ন আত্মসাতের উদ্দেশ্যে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের লাহোর শাখায় স্থানান্তর করা হয়। যদিও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রাসহ সম্পদের এই ন্যায্য হিসাব ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে, বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের সঙ্গে নতুন আলোচনার মাধ্যমে এই পাওনা আদায়ের উদ্যোগ নিতে হবে। অন্যথায় আন্তর্জাতিক ফোরামে এই বিষয়ে শক্ত আইনি পদক্ষেপ নিতে হবে।